হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা নানা রকমের ড্রিঙ্কস খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। আজকে সেরকমই একটি রিফ্রেশিং ড্রিঙ্কস আম পান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আম পান্নার রেসিপিটা। আমি এখানে 3টি মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলিকে আমি পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে আমের পাল্পগুলো তাড়াতাড়ি বার করে নিতে সুবিধা হয়। আপনারা চাইলে গোটা আমটাও সিদ্ধ করতে পারেন। আমগুলো সব ছুলিয়ে নেওয়ার পরে আমি ছুরির সাহায্যে এগুলোকে টুকরো করে কেটে নেব, তাহলে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর কড়াইতে বড় কাপের 1 কাপ জল দিয়ে আমগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর কয়েক টুকরো আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে 1 টিস্পুন মতো নুন দিলাম, যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে, আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে এর পাল্পগুলো বার করে আনবো। এই যে দেখুন, খুব সুন্দরভাবে পাল্পগুলো বেরিয়ে এসছে। এরপর এটাকে আমি মিক্সির ছোট বাটিতে দিয়ে দেব এবং এর সাথে দেব 1 বাটি মতো পুদিনা পাতা আর 2 টেবিল স্পুন মতো চিনি। এরপর সবকটি উপকরণকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা 2 টিস্পুন মতো দিয়ে দেবো। এই ভাজা মশলা আমি ধনে, জিরে, 5 ফোড়ন ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। ভালো করে আমের পাল্পের সাথে এটাকে মিশিয়ে দেব। এরপর একটা বটলের মধ্যে আম পান্নাটা আমি ঢেলে দিলাম। এই আম পান্না আপনারা 6 থেকে 7 মাস মতো ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলে এই আম পান্না খুব তাড়াতাড়ি তৈরি করে আপনারা গেস্টকে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আম পান্না। এবার এটাকে আমি 2টো সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখাবো। 2 সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দুটিতে আমি কিছু পরিমাণ আম পান্না ঢেলে দিলাম। এরপর 1 টেবিল স্পুন মতো চিনি দেব। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা চাইলে প্লেন জলও ব্যবহার করতে পারেন। এরপর কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। যারা বেশি ঠান্ডা পছন্দ করেন না, তারা বরফটা অ্যাভয়েড করতে পারেন। এরপর ভালো করে জলের সাথে আম পান্নাটা আমি মিক্স করে দেব। এরপর ডেকোরেশনের জন্য আমি কিছুটা পুদিনা পাতা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম, আর 2 টুকরো লেবু কেটে এটা ডেকোরেট করে দিলাম। আর আজকের এই আম পান্না রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।